আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকের বাইরের পরিবেশটা এত সুন্দর, আকাশটা এত পরিষ্কার, ভাবলাম একটু ক্যামেরা বন্দি করি, আপনাদের সাথে শেয়ার করি। আর আজকে রাত্রের খাবারে আমরা ড্রামস্টিক গ্রিল করব। তো আমি এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, আমি আমারটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, না টেনে। এখানে চিকেনটা ভালোভাবে ক্লিন করে নিয়েছি আমি, আর আদা রসুন কিউব ডিফ্রস্ট করেছি মাইক্রোওয়েভে। আর যেই যে স্পাইসগুলো লাগবে, গ্রিক স্টাইল ইয়োগর্ট, টেস্কো মিক্সড হার্বস, ব্ল্যাক পেপার, ক্রাশ চিলি, রান্নার তেল, এখন এই সবগুলো মশলা দিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে 3-4 ঘন্টার মধ্যে রেখে দেব নর্মাল ফ্রিজে। ডিফ্রস্ট করা আদা রসুনের পেস্টটা এর মধ্যে আমি দিয়ে দিলাম চিকেনের মধ্যে। আর বাকি সব মশলা, যেমন গ্রিক ইয়োগর্ট দিতেই হবে এমন না, টক দই দিলেই হবে, যে কোনো কোম্পানির টক দই, ব্ল্যাক পেপার, আর বাকি সব ধরনের স্পাইসগুলা এখানে আমি দিয়ে দিব এক এক করে চিকেনের মধ্যে। গ্রিন চিলি ফ্লেক্স, লবণ, কুকিং অয়েল, সিজনাল সল্ট, মানে যে রকমের স্পাইস, পাপরিকা আমার দেওয়ার সবগুলাই এখন এর মধ্যে দিয়ে দেব। চিলি ফ্লেক্সটা একটু বেশিই দিলাম, কারণ আমরা একটু জাল খেতে পছন্দ করি। আপনারা আপনাদের ইচ্ছা মতো দিবেন। সয়া সস, হট সস, ওইটা আমার খুব প্রিয়। আমার সব মশলাগুলো প্রায় শেষের দিকে কিনতে হবে। কুকিং অয়েল, লবণ, সবগুলা মশলা এখন আমি চিকেনের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর ক্লিন পেপার দিয়ে মুড়ে আমি কিছু সময়ের জন্য নর্মাল ফ্রিজে রেখে দেবো। 2 ঘন্টার মতো হবে আমি এটা রেস্টে রেখেছিলাম নর্মাল ফ্রিজে। আরও ভালো হয় যদি সকালে বা রাত্রে ওইটা রাখা যায়, কয়েক ঘন্টা ম্যারিনেট করা থাকলে ভালোভাবে চিকেনের মধ্যে মশলাটা ঢোকে। আর আমি ওভেনটা 200-তে প্রিহিট করে নিচ্ছি 15 মিনিটের মতো। ওভেনটার মধ্যে পেপার দিয়ে এর মাঝে আমি তেলটা একটু ব্রাশ করে নেব। আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এখন এর মধ্যে সবগুলা চিকেন, একটা বেবি চিকেনও দিয়েছি, আর বাকি ড্রামস্টিক সবগুলা এখন আমি ট্রের মধ্যে দিয়ে দেব। আমি এর মধ্যে একটু ফুড কালারও দিয়েছি, ওইটা ভিডিওতে দেখানো হয়নি। একটু কালার আসার জন্য, দেখতেও ভালো লাগে, তান্দুরি চিকেনের মতো মনে হয়। ওভেনটাও আমার গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা ঢুকে দেব। 30 মিনিট পর এসে আরও একবার চেক করব চিকেনটা কতটা হয়েছে। 30 মিনিট পর আমি ওভেনটা ওপেন করলাম চিকেনটা কতটুকু হয়েছে দেখার জন্য। অনেকটা, এক পাশটা হয়ে গেছে, আমি অপর পাশটা উল্টে দিচ্ছি চিকেনের। আর ওভেনে কুক করার পর ক্রিস্পি হওয়ার জন্য আমি একটু গ্রিলে দেব। চিকেনটা অলরেডি কুক হয়ে গেছে, এখন আমি গ্রিলে দেব একটু ক্রিস্পি হওয়ার জন্য। গ্রিল অন করলাম। ফাইনালি আমার চিকেনটা রান্না হয়ে গেছে। দেখুন, দেখতেই মনে হচ্ছে যে কতটা সুস্বাদু হয়েছে। আর এখন পরিবেশনের পালা। আমরা কিছু ফ্রেঞ্চ ফ্রাইও করেছিলাম, ওইটা দেখাইনি ভিডিওতে, চিকেনের সাথে খাওয়ার জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।